ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিসংখ্যান অফিসের অর্থশুমারি গণনার বিজ্ঞপ্তির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় তারা পরিসংখ্যান অফিসের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি পেশ করে বক্তব্য তুলে ধরেন। এখানে সমস্ত অফিসারের সিগনেচার আছে এবং সিল আছে। তো আমরা সর্বপ্রথমেই এই অবৈধ নিয়োগ এবং অবৈধ বাণিজ্য তথা ভাইবা বাতিল করার পূর্ণ দাবি জানাচ্ছি। অবৈধ ভাইবা এখানে হবে না। আমরা দাবি জানাচ্ছি এই প্রজ্ঞাপন 18 সালের প্রজ্ঞাপন টোটালটাই বাদ দিয়ে পুনরায় নতুন করে মেধা তালিকা এবং সকলের সমন্বয় এবং অংশগ্রহণের মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে পুনরায় আমরা এই নিয়োগ চাচ্ছি। তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখনো বিভিন্ন অফিস আদালতে যারা এই এজেন্ডা বাস্তবায়ন করে উঠে পড়ে লেগে আছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী ছিল, তাকে বাংলাদেশের মাটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা এখনো এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। অর্থশুমারি গণনার জন্য আগের নিয়ম বাতিল করে নতুন করে লোক নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন তারা। আবার নতুন করে শূন্য ঘোষণা করে নতুন করে নিয়োগ দেওয়ার জন্য আমরা গতকাল দাবি রেখেছিলাম যে নতুন করে সমস্ত পদগুলোতে আবার নতুন করে নিয়োগ দেওয়া হোক, কিন্তু আমাদের কথা উনি মানেননি, যার জন্য আজকে আমরা এখানে আবার আমাদের দাবি নিয়ে এসেছি যাতে এই টোটাল এই নিয়োগটা টোটাল শূন্য পদ ঘোষণা করে আবার নতুন করে নিয়োগ দেওয়া হয় মেধার ভিত্তিতে। এখানে যারা উপস্থিত আছেন সবাই অবগত হয়েছেন পরিসংখ্যানের অর্থশুমারিতে যে মেধা তালিকার ভিত্তিতে না হয়ে 18 সালের প্রজ্ঞাপন এবং যাচাই বাছাইয়ের যে সমীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করি এটা আমরা মানি না, এই তালিকা আমরা মানি না। এই তালিকাকে বাদ দিয়ে নতুন করে প্রজ্ঞাপনের মাধ্যমে মেধা তালিকার ভিত্তিতে একটি যাচাই বাছাই কমিটির মাধ্যমে নিয়োগের দাবি জানাচ্ছি। 2018 সালের অর্থশুমারি নিয়োগ বাতিলের দাবিতে কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে বিএনপি পন্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় দাবি মেনে নিয়েছে। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, ঝিনাইদহের কাগজ।